দেন। শত শত মুহাদ্দিস দূর দূরান্ত থেকে এসে ওনার হাদিসের দর্শের মধ্যে বসেন। একজন তালিবুল ইলম দূর থেকে আসা যাওয়া করে পাহাড়ের পাদদেশ হয়ে হাদিসের দর্শে যায়। পথের মধ্যে এক মেয়ে লোকের বাড়ি, এক রূপসী সুন্দরী মেয়ে লোক এই যুবকটার উপরে, ছাত্রটার উপরে আসে, তার সাথে মনের আশা পূরণ করার চিন্তা, কিন্তু কায়দা হয় না। আজকে একটা কায়দা কইরা একটা বুড়া মেয়ে লোক রাস্তায় দাঁড়া করে তুইছে। বুড়া মেয়ে লোকটা ওই ছাত্রটাকে বলি, বাবারে এই ঘরের মধ্যে একটা ডেলিভারি রোগী মরে বাপ, তুমি যদি একটু ভরা পানি তেল ভরা দিতা একটা মরা লোকের জীবনটা ফিরাইতো। তো ছাত্র মনে করছে একটা বিপদে উদ্ধার করতে পারলে একটা নেকের কাজ। উনি বিশ্বাস করে ভিতরে ঢুকছে, কথা কইবে, ভিতরে ঢোকার সাথে সাথে ওই রূপসী মহিলা ঘরের তালা দিয়ে দিছে, দিয়া কয় ডেলিভারি কিচ্ছু না, আসল উদ্দেশ্য হলো তুমি আমার মনের আশা পূরণ করবা। একই ইন্না লিল্লাহ, এটা একটা জিনার কাজ। আমি হাদিসের কিতাব পড়া আপনার সাথে আমি জিনা করতে পারবো না। বলে জিনা যদি না করো তাহলে আমি একটা চিৎকার দিয়ে বলবো এই হুজুরে জোর করে আমার ঘরে ঢুকছে, মানুষের ফিটাইয়া সামনে উড়াইব, মাথাটা কামাইয়া ল্যাংটা করে সাইডা দিব। এখন তুমি দেওয়া ইজ্জত যদি বাঁচাইতে চাও তাহলে আমার আশা পূরণ করো। উল্টা গুনার কাজ করলে কোনো ইজ্জত যেত না, আর যদি গুনার কাজ না করে ইজ্জত চলে যাব। ইজ্জতের মালিক জোরে বলেন কে? আল্লাহ। দোয়া করেন আল্লাহ, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা'আমারাতুন বিসূ ইল্লা মা রাহিমা রাব্বি। একমাত্র আল্লাহ যদি আপনাকে আমাকে না বাঁচায়, জিনার কাছ থেকে বাঁচা যাইবে না, ওনার কাছ থেকে বাঁচা যাইবে না। বন্দা হইল চেষ্টা, বাঁচানোর মালিক জোরে বলেন কেনা? আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ এমন একটা বেকাদায় পড়ছি, ইন্না কাইদা কুন্না আযীম, এই লোকের চক্রান্ত কঠিন চক্রান্ত। ইয়া ইউসুফ আরিজ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবি ইন্নাকা কুনতা মিনাল খাতিঈন। আরেক জায়গার মধ্যে আছে ইন্না কুন্না আযীম, এই লোকের চক্রান্ত বড় কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানে আলীর মধ্যে লেখা লা যিকরাহুন্না ফাইন্না লাইসা লাহুন্না ওয়াফাউ লিউসবা ওয়া হুদুহুন্না সাওয়াউ। এখন চিন্তা করে গেলেন, আল্লাহ এই লোকটার আশা ফুরাইতে গেলে গুনাহ হয়, আর যদি আশা না ফুরাই তাহলে সে আমার অপরাধী কুসিকার মানব। আমি কোন দিকে যাবো? আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও, জিনার থেকে আমার হেফাজত করো। হঠাৎ আল্লাহ তাআলা মাথার মধ্যে বুদ্ধি এনে দিছে, তাই বলেন আফা আমি আপনার আশাটা পুরাবো, কোনো সন্দেহ নাই, তাইলে আসো সামনে বাড়ো। বলে আমাদের একটু সামান্য বাথরুমে যাওয়ার সুযোগ দেন, আমি ওয়াশরুমের থেকে আইসা এরপরে আপনার আশাটা পূরণ করবো। এদিকে তাড়াতাড়ি যাবে আমগো বাথরুম। হুজুরের দরজাটা খুইলা বাথরুমের মধ্যে ঢুকছে, মাদ্রাসার ছাত্র তালাটা ভালো করে লাগাইছে, লাগাইয়া দুইটা হাত বাথরুমের ভিতরে ঢুকাইয়া দিয়া অনেকগুলা পায়খানা হাতের মধ্যে লাগছে। এই পায়খানার কিছু অংশ শরীরে মারছে, কিছু অংশ চেহারার মধ্যে মারছে, পুরাটা শরীর দুর্গন্ধ হয়ে গেছে। এখন এসে বলতেছে আফা আপনারা বলে আমার সাথে আশা করাইবেন, দেরি করেন না। এখন দেরি করে হুজুরও না হুজুরের জাতো না, এটা কেমন ছাগলের ছাগল শরীরের মধ্যে পায়খানা লাগাইছে, এটা মানুষও না মানুষের জাতো না। দূর করে ছেলেটারে কাঁকড়া ধরে কাঁকড়া ধরে বার করে দিছে। বাবা আপনারা কতটুকু বুঝবেন জানি না, একটু চিন্তা করে দেখেন না রে বাবা। এই লোকটা যে অপমান হইল, এই লোকটা যে নিজের শরীরের গন্ধ বানাইলো, গন্ধ তো বানাইছে একমাত্র গুনার গন্ধ থেকে বাঁচিয়া থাকার জন্য। তুই বলেন ঠিক কিনা? নিজের শরীরের গন্ধ বানাইছে গুনার গন্ধ থেকে বাঁচা থাকার জন্য। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই সাইয়্যিদ বংশের লোকটার কাছে আইলা গেছে। এই অপমানটা যে কামাই করছে, এই অপমান কামাই করছে সম্মান কামাই করার জন্য।
মেয়ে লোকটা কয় তোর সাথে আমার বন্ধু না, দূর দূর করে যখন বাইরে বেরোতেছে এই ছেলেটা পাহাড়ের নিচে গিয়া পানির মধ্যে গোসল কইরা জামা কাপড় গুলা ধুইয়া এই ভিজা কাপড়টা গায়ের মধ্যে দিয়া ওরা হাদিস গুলা কাপড়ের মধ্যে লইয়া মাদ্রাসার ছাত্র হাদিসের দর্শের মধ্যে গিয়ে যখন বসছি আব্দুল আজিজ মুহাদ্দিসের দেবী রহমাতুল্লাহ আলাইহি সওয়াব হুজুরের নিচের দিকে তাকায় তাকায় সওয়াব পড়া হঠাৎ কইরা একটা চিৎকার দিয়ে বলেন বাবারা এই সময় কি আমাদের ক্লাসের মধ্যে কোনো ছাত্র আসছে নাকি? সব ছাত্ররা বলেন হুজুর ভিজা জামা কাপড় লইয়া একটা ছেলে মাত্র ক্লাসের মধ্যে ঢুকছে। মুহাদ্দিসের দেবী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আল্লাহ কসম করে বলছি এই ছেলেটা যখন ক্লাসের মধ্যে ঢুকছে সাথে সাথে আমি জান্নাতের ঘেরান পাইতেছি। পুরো এলাকার মধ্যে জান্নাতের ঘেরান হয়ে গেছে। বাবা কিছু কিছু অপমান সহ্য করুন লাগে ইজ্জত কামাই করার জন্য। আমার নবীও তো কত অপমান সহ্য করছে। আমার নবীরে পাগল বলে গালি দিছে, আমার নবীর চেহারায় থুতু মারছে, আমার নবীর জন্মভূমি থেকে তাড়াইয়া দিছে। আমার নবী যে অপমানটা সহ্য করলেন এই অপমানের ভিতরে আমার আল্লাহ তাআলা ইজ্জত ঢুকাইয়া রাখছে। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী হুজুর বুঝেননি আপনারা কথা? আরে আপনারা আমার অনেক মহব্বতের মানুষ। এই সময় এলাকার মধ্যে জেনব নজির আমুদাই কত ভালো ভালো মানুষ জানে আমার থেকে আরো ভালো আমল একটা মহব্বতে যায় কথা শুনতো। আল্লাহ তারা যে আমার মহব্বত করে আমি তাদের মহব্বত করি এই উসিলায় তাদেরকেও মাফ করে দাও, আমাকেও আপনি মাফ করে দেন। আল্লাহ ভুল ত্রুটি লইয়াই তো চলতেছে আল্লাহ, তারপরও আপনি দয়া করে মাফ করে দেন। খেলা যখন শুরু হয়েছে সাইয়েদ বংশের লোকটা একটা লালা দিয়া জুনায়েদ বাগদাদীর নিচে বানায় দিছে। এখন সব দর্শকেরা বলতেছে এটা ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে। এমন দুর্বল মানুষ বাগদাদীরে ফালাইতে পারে না। আবার দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হোক। আবার যখন দ্বিতীয়বার ধরছে এও জুনায়েদ বাগদাদী নিচে পড়ে যায়। তৃতীয়বার যখন আবার ধরছে এও জুনায়েদ বাগদাদী নিচে পড়ে যায়। এখন ওনার ছেলে মেয়েরা ভিতরের থেকে থুতু মারতেছে। বাসায় এরকম নিজের জুতারা কইলা জুনায়েদ বাগদাদীর বরাবর মারছে। লক্ষ লক্ষ জনতা তারা ফুলের মালা দিয়া জুনায়েদ বাগদাদীর আজকে রাষ্ট্রীয় মর্যাদা দিবে। প্রত্যেকের মনটা খারাপ হয়ে গেছে। বিবি কান্দে, মা বাবা কান্দে, বাজার সারা জীবনের অসর একটা দুর্বল মানুষের কাছে তুমি বিলীন করে দিলা। বাবা এখন পুরস্কারটা ওই দুর্বল লোকটা পাইল যিনি সাইয়েদ বংশের লোক। আর জুনায়েদ বাগদাদী এইভাবে নিজে নিজে অপমান হইয়া একটা মানুষ ওনার পিছনে নাই, উনি অপমানিত হইয়া একা একা ঘরের মধ্যে গেলেন। দিন শেষ হয়ে যখন রাত্র হইয়া যায় বন্ধু বান্ধবরা কেন বলে জুনায়েদ তুমি এটা কি করলা, জুনায়েদ তুমি এটা কি করলা? সারা জীবন তুমি বাহাদুরের সন্তান, আজকে একটা দুর্বলের কাছে হাত মেনে আসলা। দিন শেষ হয়ে যখন রাত্র হইয়া যায় গাছে দূরম বজসমানি ফেরাকত, গাছে দূরম বজসমানি ফেরাকত, দমদম্বর রুহানি মুলাকাত, দমদম্বর রুহানি মুলাকাত। দিন শেষ হয়ে যখন রাত্রে আসছে জুনায়েদ বাগদাদীর চোখটা কেমন লাগছে। ঘুমের মধ্যে দেখে রে বাবা আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন স্বপ্নের মধ্যে জুনায়েদ বাগদাদীর সাথে দেখা করছে। জোরে বল সুবহানাল্লাহ। আয়েশা নবীজি একটা হাসি দিয়ে বলছে জুনায়েদ তুমি আমার বংশের লোকের মর্যাদা দিতে গিয়া তুমি নিজের অপমান করছ। আমি তোমার কাছে সুসংবাদ নিয়ে আসছি আমার বংশের লোকের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের কাছে তোমার মর্যাদা এমন বাড়াইবে কোটি কোটি মানুষের জন্য তুমি মাথার মুকুট হইয়া থাকবা। এক মর্যাদা হারাইছ, এক দেশের বাদশার কাছে অপমান হইছ, পৃথিবীর সমস্ত বাদশার কাছে মুকুট ওয়ালা হইবা। কোথাকার জুনায়েদ বাগদাদী বাগদাদের মানুষ, কিন্তু পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে মুসলমান জুনায়েদ বাগদাদীর নাম জানে না।
বলে, জোরে বলেন ঠিক না? তাইলে শক্তি সব জায়গায় দেখা যায় বলি এমন শক্তি আসিল, শক্তিটা দেখায় না। সেই জন্য বগদাদি রহমতুল্লাহ আলাইহি খাদেমের লইয়া গেছে সফরে, পথের মধ্যে গিয়া নামাজের টাইম। খাদেমের কষ্ট হয়ে যাবে, খাদেম বলছে দেখতরে খাদেম কোন মুসল্লি আসেনি, জমাতে করবো। খাদেমকে হুজুর মুসল্লি তো নাই, চতুর্দিকে পাহাড় পর্বত বাড়ি নাই, দেখো আরো দেখো। একটু পরে হুজুর দেখছি ওই পাহাড়ের উপরে একটা লোক আছে লাকড়ি কাটে, কাঠক লাকড়ি, এর সালাম দাও, নামাজের দাওয়াত দাও। খাদেম গিয়ে সালাম দিয়ে বলেন, ভাই আমরা তো আকাল বাঙ্গাল লোক, নিচে জোনায়েদ বগদাদি হুজুরে দাঁড়াই রয়েছে, জামাতের সাথে নামাজ পড়বে। হুজুর আপনাকে সালাম জানিয়েছে জামাতে শরীর হওয়ার লেগা। কথাটা বলতে দেরি, বেড়ায় পুরাটা পিছনের দিকে ফালাইয়া গুদ 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 কইরা আয়ার নিচে বগদাদি হুজুরের সামনে দাঁড়াইয়া বলতেছে, হুজুর আমরা তো আঙ্গাল বাঙ্গাল মানুষ, ওই আবার কাম করি ভাত খাই, জামাতে বলে নামাজ পড়ুন, বলে হা। তাহলে হুজুর আমি রেডি, দাঁড়াইয়া যান। হুজুরের কাছে মন খারাপ হয়ে কি দেখলাম লাকড়ি কাটে, রিপোর্ট করে দাঁড়াই গেল। উজু না, আসতেন না, কিচ্ছু না, নামাজের আগে না উজু লাগে। হুজুরের মাথাটা ঘুরেছে, ঘুরে বলে মিয়া সাহেব আপনি আইয়াছে নামাজের দাঁড়াই যেতে কম, নামাজের আগে তো উজু করা ফরজ। এটা বলার সাথে সাথে কাজ করে বলতেছে, হুজুর নামাজের আগে উজু করা ফরজ, এখন আমার উজু করতে হইব। আপনারা হুজুর মানুষ কি করতে বলেন, আপনি আমার উজুর লেগে দম পাইতেছেন। আমি যতটুকু জানি মুসলমান যারা এরা উজু ছাড়া থাকে না। জোরে উজু গেলে লগ উজু করে, উজু গেলে লগ উজু করে। মুসলমান আবার উজু ছাড়া থাকে কেমনে? জোরে জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি কথাটা শুইনা অবাক হইয়া গেলেন। কেমন লোক নিয়ে আসলো আমার কাছে, ওনার কথাবার্তার দ্বারা বোঝা যায় উনি উচ্চ মানের একজন আল্লাহর ওলি। দেখতে যদিও দেখা যায় কাঠুরিয়া, দেখতে দেখা যায় রিক্সা চালক, দেখতে দেখা যায় ভ্যান গাড়ি ড্রাইভার, দেখতে দেখা যায় বন্দি মুন্সি, কিন্তু আমল ভালো হইলে রে বাবা তার আপনারই তলে তলে খোদাই হয়ে রয়েছে। আপনার জানবেন না, আমিও জানবো না। জুনায়েদ বগদাদি হুজুর খাদেমের বললেন, কানে লইয়া আইছো তুমি এখানে নামাজে? উনি কি কথা বলতেছে? মুসলমান আমার ওযু ছাড়া থাকে কেমনে? আমি লোকটার একটু পরীক্ষা করে লই, এক্সরে করে লই, একটু মাপ যোগ করে লই, ভিতরে সালাম ফুঞ্জি কি আছে এটা একটু পরীক্ষা করার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? তার ভিতরে কি সালাম ফুঞ্জি এগুলো বলি আল্লাহরা বুঝার একটা থার্মোমিটার আসেনি? হুজুর একটা মুরাকাবা করছেন, ধ্যান করছেন, তাওয়াজ্জু দিছেন। মুরাকাবা দিয়ে খাদেমের বলতেছে, খাদেম রে কানে লই এইসব নামাজের লিগা, আমি তো তাওয়াজ্জু মুরাকাবা দিয়ে দেখতেছি ওনার পুরাটা কলবের মধ্যে আল্লাহর মারিফতের আগুন দেখা মদে হক্কানি কে বেশানি কা নূর, মদে হক্কানি কে বেশানি কা নূর, কবজ বারাত আয়ে বেশি জি শহুর, নূরে হক জয়ের বুয়াদাম দরওয়ালি, এক বিবাসী আগার আহালে ওলি। খাদেমের মারিফতের আগুন দাউদাউ করে জ্বলে। এত বড় ওলিরে পিছনে তুই আমি নামাজের ইমামতি করবো না। আজকাল নামাজের ইমাম হবে কাঠুরিয়া। বইলা কাঠুরিয়ার সামনে বাড়াইলেন, মুসল্লি হয়ে মুক্তাদি হইয়া নামাজ পড়লেন। নামাজটা শেষ কইরা কাঠুরিয়ারে জড়াইয়া দর্শন পাবনি, তোমার পিছে নামাজ পড়ে কলিজা ঠান্ডা হইছে। আজকাল নামাজ মেরাজ হইছে, জীবনে এত সুন্দর নামাজ নসিব হয় নাই। বাবা তোমার কাছে একটা কথা জানতে চাই, রুকু সেজদা যে করছ, কোন রুকু লম্বা, কোন রুকু খাড়া, কোন সেজদা লম্বা, কোনটা ছোট, এমন হয়েছে কেন রে বাবা? তখন কাঠুরিয়া বলি, হুজুর আকফু মা আকফাল্লাহ, আল্লাহ যেটা গোপন রাখছে সেটা গোপন রাখা ভালো। তারপরও যখন আপনি বারবার শিখাইতেছেন, কারণ শুধু একটাই, রুকু সেজদার মধ্যে গিয়া
আল্লাহর কাছে এমন ভাবে কান্দি যতক্ষণ পর্যন্ত মাবুদে রুকু সিজদা কবুল করছে বলে ঘোষণা না দেয় ততক্ষণ রুকু সিজদা থেকে মাথা উঠাই না। আগে থেকে পরে আরো সেটা। এই জন্য যে আয়াতটা আমি পড়ছিলাম এই ভালো আমি যে আয়াত পাঠ করছিলাম এই আয়াতের সারাংশ হইল আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। আয়াতের সারাংশ এটাই, ওলি আল্লাহদের সামনে এই আয়াত পাঠ করা। সূরাতুল ফুরকানের 3টা আয়াত 27, 28, 29। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। হাফেজ দেওয়ার হাফেজ আমাদের কিনা জাফর এই বাড়ির মসজিদ কমিটিতে যারা আছেন আপনাদের আন্তরিকতা নির্ঘাত নিঃসন্দেহে অনেক বেশি। যার কারণে আল্লাহ তাআলা আমার মতো লোক, আমি তো 11টা বাইজে গেলে অন্তত বয়ান শেষ দিয়ে গাড়িতে উঠা যায়। 11টায় উঠলেও 3-4 ঘন্টা যাইতে যেতে 3টা-4টা বাইজা যায়। আজকে ছোট্ট একটা মাসিক বৃষ্টি, তারপর আমি এখানে 12টা পর্যন্ত সময় দিয়েছি। আমি আইসা করছি মোটামুটি 7টার মধ্যে আইসা জয়নুল মাদ্রাসা ছিলাম, এখানে আসলাম। তো আপনাদেরকে সুন্দরভাবে গোছালোভাবে পাইয়া আমি অনেক খুশি হয়েছি। এর আগে একবার আসছিলাম, আজকেও আসতে চাইলে কিন্তু আমার আনছে কে? জোরে বলেন আমি করে আনছে কে? হুজুরের সাথে আমার একটা আন্তরিকতা আছে, এটা আপনারা খুব ভালো করে জানেন। হুজুর আমাকে অনেক মহব্বত করে আয়েজা মসজিদ দিশা হুজুর, বড় হুজুর যে ছিলেন, বড় হুজুরও আমার অনেক মহব্বত করতেন। এই কিছুদিন আগে বাজার কমিটি এক মাহফিলে গিয়ে একটা খুব আসরা যে হুজুর মাসেও যদি হয় তাহলে আমার একটা ডেট দেন, হুজুরে আমার ফারিস আপনার কাছে। মূল কথা হইল আপনারা আমার অনেক মহব্বতের লোক। মহব্বতের লোক না হইলে এই মেঘ বৃষ্টি বাধা বিপত্তি অতিক্রম করে কেউ কারো মাহফিলের মধ্যে আসে না। আপনারা যেভাবে আসেন এইভাবে থাকেন। আমি যে ফারুক হুজুরের খালেন, ফারুকের গেছে হুজুররা আনতে, হুজুরের দুশের কথা বইলা দোয়া করে দিবেন। এরপরে ফজরের নামাজটা আবার মসজিদে এসে পড়বেন। মসজিদে যদি সমস্যা হয় অন্তত ঘরের মধ্যে হইলেও যেন ফরজগুলো আদায় হয়ে যায়। আর আপনাদের মসজিদের মধ্যে তালিম হয়নি, আর এই কিতাবের এই যে বাংলা কিতাব পড়ে পড়ে শোনায়নি, বাংলা কিতাবগুলো হাদিস না, হাদিস যখন পড়ে পড়ে শোনাইব তখন আপনারা এনফেরানি আমল বন্ধ করে ইস্তেমাই আমল করবেন। অর্থাৎ মনে করেন আপনি যে কোরআন মধ্যে বৈশা জিকির আজকার করতেছিলেন, এর মধ্যে হাদিসের দর্শ হইতেছে, আপনি 5-10 মিনিট গোল হয়ে বৈশা এই হাদিসটা শুনবেন। আবার একদিন আপনি পড়বেন, অন্যরা শুনবে। আপনারা যারা এগুলো তরতিব করবেন, যারা নতুন নতুন লোক ওনাগরও দিবেন হাদিস পড়ার লেখা, তাইলে তাদের একটা আগ্রহ হবে। এরকমভাবে সকাল বিকাল যে তালিম হয়, তালিমের মধ্যে আপনারা বসবেন। সূরা কেরাতগুলো যাদের অশুদ্ধ আছে, অশুদ্ধ থাকা স্বাভাবিক, সূরা কেরাতগুলো মুশক করেন। অন্তত 60টা সূরা কেড়ে শুদ্ধ না করলে আমার নামাজই হইব না। 60টা সূরা অন্তত মুশক করে আত্মাইয়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা এগুলো আপনারা অন্তত মুশক করে হল করবেন। তারপরে নামাজ পড়বেন। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে প্রথম নম্বরের কারণ হইল নামাজে অশুদ্ধ কোরআন শরীফ পড়া। নামাজে অশুদ্ধ কোরআন শরীফ পড়লে নামাজ হয় না, এটা আপনারা জানেন। অন্তত 60টা সূরা মুশক করে শরীফ করে নেবেন, এই নিয়ত আছে না ইনশাআল্লাহ? পুরা 12টা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। হুজুরের সাথে হুজুরের দোয়া করবো তো না, এবার হুজুর আসতে হুজুর আপনাদের সামনে এইভাবে থাকেন। আর আমি উঠলে আমার সাথে কেউ মুসাফা করতে চাইেন না, মজলিসটা ঠিক এইভাবে ঘোষণা হবে, হুজুরের দোয়া করার কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।